টোটো চালকদের গর্জন 18 দফা দাবি নিয়ে তমলুক বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন। তমলুকে টোটো চালকদের বিক্ষোভের মুখে পড়ল ব্লক প্রশাসন। শুক্রবার সকালে প্রায় 5 শতাধিক টোটো চালক বিশাল মিছিল করে ব্লক অফিসে এসে জমায়েত হন। আর্থিক ও সামাজিক সুরক্ষার দাবি সহ মোট 18 দফা দাবি নিয়ে তমলুক ব্লকের বিডিওকে ডেপুটেশন দেয় টোটো চালকের প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের দাবি, দিনরাত কঠোর পরিশ্রম করেও সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। তার উপর একের পর এক সরকারি কর ও রেজিস্ট্রেশন ফির বোঝা চাপানো হচ্ছে, যা সাধারণ চালকদের পক্ষে বহন করা কার্যত অসম্ভব। এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই এদিন তারা পথে নামেন। দাবি আদায়ে অনড় চালকেরা শুক্রবার সকালে রাধামণি এলাকা থেকে টোটো চালকদের একটি মিছিল শুরু হয়। প্রায় 500 টোটো চালক এই মিছিলে শামিল হন। মিছিলটি তমলুক ব্লকের নাইকুড়িতে অবস্থিত বিডিও অফিসের সামনে পৌঁছতেই সৃষ্টি হয় চরম উত্তেজনার। দীর্ঘ মিছিলে অফিসের গেটে পৌঁছেই বিক্ষোভ শুরু করেন চালকেরা। প্রাথমিকভাবে পুলিশ অফিসের গেট বন্ধ করে দেয়, কিন্তু চালকেরা গেটের সামনেই রাস্তায় অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পরে প্রশাসন হস্তক্ষেপ করে। এরপরই প্রশাসনের অনুমতিতে চালকদের একটি 5 সদস্যের প্রতিনিধি দল তমলুক ব্লকের বিডিও ওয়াসিম রেজ্জার হাতে তাঁদের 18 দফা দাবি তুলে দেন। প্রতিনিধি দলটি জানিয়েছে, তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তমলুক থেকে কাজল মাইতের রিপোর্ট, দেশ মানুষ। চালকদের উপর সরকারের জুলুম মানছি না, মানবো না। টোটো চালকদের উপর অন্যায় হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব তোমায় দিতেই হবে। আজকে টোটো চালকরা রাস্তায় হুঁশিয়ার। সরকারের চাপিয়ে দেওয়া ফিজ আমরা মানছি না, মানবো না। গরিব টোটো চালকদের উপর অবমাননা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ সরকার টোটো চালকদের উপর অত্যাচার করছে কেন? সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রীকে জবাব তোমায় দিতেই হবে। টোটো চালকদের উপর অন্যায় ভাবে টাকা তোলা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও।